আজ আমরা এসে পৌঁছেছি স্বর্গের উদ্যান, যাকে ফুলের উপত্যকা হিসাবে পরিচিত এবং ফুলের উপত্যকা বলা যেতেই পারে। আমাদের কিন্তু এই যে ফুল ভালোবাসে না এমন মানুষ কিন্তু খোঁজা কঠিন হয়ে যাবে। ফুলের জমিতে কিন্তু প্রচুর ফুল থাকে, যেমন বেবি, গ্ল্যাডিওলাস, ডালিয়া, গাঁদা, রজনীগন্ধা, গন্ধরাজ, এইসব কিন্তু ফুল এখানে কিন্তু থাকে। কিন্তু এইবার সেই রকম কোনো ফুল দেখা যাচ্ছে না। নানান রকমারি ফুল থাকে, বিভিন্ন রং বেরঙের ফুল থাকে। ফুল প্রেমীরা কিন্তু সেই টানেই কিন্তু নদীয়ার এই রানাঘাটের চাপড়ায় আসে। কিন্তু এইবারের চিত্র একেবারেই অন্যরকম। ফুল প্রেমীরা কিন্তু নিরাশ হয়ে ফিরতে হচ্ছে ফুল প্রেমীদেরকে। এবং যেখানে আমরাও এসে দেখলাম যে একদম সেই যে ফুলের উপত্যকা যেখানে বলা হয়, এবার কিন্তু সেই ফুলের উপত্যকায় ফুল সেভাবে নেই। বর্ষার জন্য এরকম হয়েছে। আচ্ছা, এই যে সবাই রজনী টজনী আমাদের লাগানো হয়েছে, সব এই বর্ষাতেই নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ড্যাঙা মাটিতেও লাগানো হয়েছে, তবুও জমিতে জল নেই, কিন্তু তবুও বর্ষায় সব নষ্ট হয়ে গেছে। গাছ হাইট হয়েও আবার গাছ বসে গেছে। আর উপরে শীষ যে মারবে, একটা সবুজ শীষ, সেটা মারছে না, লাল শীষ উঠছে। প্রচুর আমাদের ওষুধপালার খরচ প্রচুর বেড়ে গেছে, তাও গাছ আমরা ট্রিটমেন্ট করে রাখতে পারছি না। বহু কিছু এই বর্ষার জন্য, নাবি বর্ষার জন্য নষ্ট হয়ে গিয়েছে, যার জন্য এবার ফুলের মার্কেটটা ভালো। কিন্তু মার্কেট যতই ভালো হোক, চাষির যদি আদৌ ফসল না হয়, মার্কেট দিয়ে কী হবে? এই বছর সর্বোচ্চ চন্দ্রমল্লিকা 20 টাকা পিস গিয়েছে, বর্তমান এখন মোটা 5-6 টাকা আছে ভালো মালটা। আর এই সময় অথচ প্রতি বছরে 2 টাকা 3 টাকার মধ্যে থাকে। আচ্ছা। কিন্তু এবার হাই রেট, কারণ চাষের ফসলই নেই। আমার শহর রানাঘাট থেকে সঙ্গীতা চ্যাটার্জির রিপোর্ট, কলকাতা টিভি।